নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 21শে ফেব্রুয়ারি, আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে কিছু মুহূর্ত আপনাদের মাঝখানে শেয়ার করব। তো এখন আমি স্নান করে উঠে নতুন একটা নাইটি পরে নিয়েছি। এখন মায়ের গলায় আমি মালা দেব, তারপরে বাদবাকি ভিডিওটা আমি শেয়ার করব কখন কি করছি। আমি একটু বন্ধুদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার মায়ের ছবি। 54 বছর বয়সে হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায় রাত 12টা 5-এ, খাওয়ার টেবিলেই খেতে বসে। তো কী আর করবো, খুবই তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেছে। তো এখন আমি গলায় একটু মালা পরিয়ে দিই, এছাড়া আর কোনো উপায় নেই। মা যেখানেই থাকুক সেখানে যেন সে ভালো থাকে, তো আর আমাদের করার কিছু নেই। আমার দিদি চলে এসেছে, এই যে এত সব এসছে। দিদি আসার পর মায়ের সামনে এসে মায়ের থালাতে একটু মিষ্টি দিচ্ছে, আর এদিকে ফুলের মালাটাও পরিয়ে দেবে। এই ঘরটার মধ্যেই আজকে আমি মায়ের কাজটা করছি, বাৎসরিক কাজটা। মেয়ে এখন মালাটা পরিয়ে দিচ্ছে তার দিদাকে। ছেলের স্নান সেরে নতুন জামা কাপড় পরে নিয়ে এবার দিদাকে মালা পরিয়ে দিচ্ছে। বলো, যেখানেই থাকো ভালো থেকো। দিদা। মার বাৎসরিক কাজের জন্য দুপুরে যে লোকজন খাওয়ানো দাওয়ানো হবে তার জন্য যে রান্নাগুলো হয়েছে সেগুলি আপনাদের এখন দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এই যে ভাত, সাথে এই যে বেগুন ভাজা, বোটা শুদ্ধ বেগুনের যে বোটা আছে সেই শুদ্ধ বেগুন ভাজা। এখানে আছে এই যে আম দিয়ে টক ডাল, এখানে আছে শুক্তো, এখানে আছে দই কাতলা, এখানে আছে এই যে মাছের মাথা দিয়ে পালং শাকের তরকারি, মাছের মাথা আর বড়ি দিয়ে, আর আছে এখানে চাটনি, খেজুর টমেটো আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে চাটনি, আর আছে এখানে এই যে পাঁপড় ভাজা চাটনির সাথে, আর আছে মিষ্টি দই। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। আমার মায়ের বাৎসরিক কাজে যে আমি রান্না করেছি সেটাই আপনাদের মাঝখানে আজকে দেখালাম। দই আর মিষ্টিটা দেখিয়ে দিচ্ছি, এটা ফ্রিজে রেখেছি। আর বাড়িতে কিন্তু আমি দু ধরনের দই বানিয়েছি। এটা হচ্ছে এই যে আম দই, আর এটা হচ্ছে লাল মিষ্টি দই। আমি দেখাচ্ছি, এই যে দু ধরনের দই আমি পেতেছি বাড়িতে, এটা ফ্রিজে রেখেছি। আর আছে রসগোল্লা, আছে পান্তুয়া। এই হলো আমার মায়ের আজকে দুপুরের মেনু বাৎসরিক কাজে। কি হলো?
প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো মার কাজ এখানেই আজকে সমাপ্ত। তো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।